আচ্ছা এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ দেন ফটো দেন আমার ফটো দেখছেন কেন তুলেন 100 বার তুলেন। আর আমার ফটো তো দেখতে যাবো না কিছুটা আর দান নামে দেন কি করবেন সানোয়াল কে দেখে না এটা দেখে লাভ নাই তো, এটা না না আমরা আইন করবো তো কি ভাই ওনাকে কে আপনি কিসের অপরাধ মস্তানি করতেছেন কেন? কি মস্তানি করতেছ ভাই? ফয়লা আহমেদ রায়হান, সে বর্তমানে এই দলের একজন প্লেয়ার। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আর কি। তো পরিচয়ের পরে দীর্ঘদিন আমি তার সম্বন্ধে নিজের সম্বন্ধে এবং তার সম্বন্ধে আমি ব্যক্তিগত সকল কিছু জানার চেষ্টা করি, এবং জানার পরে আমি যে জিনিসটা খুঁজে পাই যে একজন, সে তখন আমাকে বোঝায় যে সে একজন সহজ সরল মানে মফস্বলের একজন ছেলে। হ্যাঁ, সে বিয়ে করতে আগ্রহী। সে আমাকে নানা রকমের বিয়ের প্রলোভনের কথাবার্তাও বলেছিল। সে আমাকে এই বিয়ের কথাবার্তা বলেই আমাকে সে গুলশানে 31শে জানুয়ারি একটা জায়গায় নিয়ে যায়। সেটা ছিল তার, সে তখন ওইখানেই খেলার সুবাদে ওইখানেই সে সেই হোটেলেই মানে থেকেছিল আর কি। সেই হোটেলেই সে আমাকে ডেকে নিয়ে যায়। সে বাইরে কোথাও বসতে পারে না, তার সামাজিকতা অনেক প্রবলেম, এই সমস্ত কথা বলে নিয়ে যায়। অ্যান্ড দেন ওখানে সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, এবং সে আমাকে পরবর্তী কথা দেয় যে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আমি যখন, এবং পরবর্তীতে সে আমাকে যখন বিয়ের জন্য তাকে বলি, সে বিয়ে করবে না বলে সে আমাকে নানা রকম কথাবার্তা বলে। পরে আমি আমার বাবা, আমার পরিবার, তার এলাকার যত মেম্বার, চেয়ারম্যান এবং জেলা প্রশাসক যারা যারা আছেন তাদের সবাইকে জানাই ঘটনাটা। জানানোর পরে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে ডাকিয়ে প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে তার তার বাবাকে দিয়ে সে বলে দিয়েছে যে সে বিয়ে করবে না। আমি বিসিবিকেও কমপ্লেন করেছিলাম। বিসিবি আমার বিষয়টা ওইভাবে দেখে নাই। বিসিবি আমি সরাসরি আমিনুল ইসলাম বুলবুল সাহেবের হাতে আমি চিঠি লিখে দিয়ে আসছি এবং বলে আসছিলাম যে ওর কাছে আমার কিছু ভিডিও আছে, হ্যাঁ পার্সোনাল ভিডিও আছে। ও আমাকে হুমকি থ্রেট দিছে যে তুমি যদি বিয়ের জন্য আমাকে চাপ দাও তাহলে আমি এই ভিডিওগুলো ছেড়ে দিব। এই বিষয়টা তার কোচ যারা আছেন, রাজিম সালাম থেকে শুরু করে অনেকেই জানেন। তো তারাও সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে প্রত্যেকের সঙ্গেই অ্যাকচুয়ালি একই আচরণই করেছে। বলছে আমি দেখে নিব। ব্যক্তিগতভাবে আমার মানে এই যে মামলায় আসাটা ছিল সম্পূর্ণই শেষ চেষ্টা। মানে আমরা নিজের তরফ থেকে সামাজিকভাবে যতটুকু চেষ্টা করার জন্য প্রয়োজন ছিল, জরুরি ছিল, সকল চেষ্টা যখন করে ব্যর্থ হয়েছি। আমি বিচারকের কাছে বলছি আমি বিয়ে করতে চেয়েছি। আমি বারবার করে বলেছি, প্রথম থেকেই বলে আসছি। তারা আমাকে বিভিন্নভাবে টাকা পয়সার প্রলোভন দেখায়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে টাকা নাও, এই ধরনের বিষয়ে মিডিয়াকে বলো না, কোথাও যেও না, এই ধরনের কথাবার্তা বলে আমাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটার প্রমাণও আমার কাছে আছে। জি আমি অবিবাহিত, এবং সে এটা সকল কিছুই জানে। সে আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত ফ্যামিলি মেম্বার, আমার বাবা কী করেন, আমার পরিবারের সম্বন্ধে সকল কিছু জেনেই আমার সাথে উঠা বসা করেছে। ক্রিকেটার তোফায়েল আহমেদ, সে আমার যে এখানে বাদিনী দাঁড়িয়ে আছে, এই অভিযোগকারিণীকে সে বিয়ের প্রলোভনে কয়েকবার সে ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করার পরবর্তীতে তাকে যখন বলা হলো যে সে বিয়ে করুক, কিন্তু সে একটা কথা বলেছে যে ক্রিকেটাররা এই ধরনের কাজ করেই, যেটার মেসেজ আমাদের কাছে আছে। এবং এই মামলায় চার্জশিট এসেছে, এবং চার্জশিটে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সে যে আসামি সে উক্ত অপরাধ করেছে, এবং মেডিকেল রিপোর্টেও পজিটিভ আসছে যে এই অঘটন ঘটেছে, এবং কি এই বাদিনীর সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে। এই ক্ষেত্রে আমরা চাই, যেহেতু একটা ব্যক্তি সে জাতীয় দলের এই দলের ক্রিকেটার, আমরা চাই তার জন্য অবশ্যই বিচার হয়, এবং কি এই ক্রিকেটার সে যে একটা মেসেজ দিল যে ক্রিকেটাররা এই ধরনের কাজ করে, যে মেসেজটা আমাদের কাছে আসে, তার মানে পুরা ক্রিকেটকে সে কলঙ্কিত করলো। আমরা চাই ভবিষ্যতে যেন কোনো ক্রিকেটাররা এই ধরনের কথা বলার সাহস না পায়, এবং কি এই ধরনের অপরাধ করার সাহস না পায়। সেই জন্য বিজ্ঞ আদালত আজ মামলা আমলে নিয়ে পরবর্তীতে 9-3 তারিখে চার্জ গঠনের জন্য ধার্য রেখেছে, এবং আমরা চাই এর মাধ্যমে আমরা অবশ্যই সুষ্ঠু বিচার পাবো, এবং কি এই আইন অঙ্গন থেকেই আমরা সুষ্ঠু বিচার পাই, এই সমাজকে ধর্ষণমুক্ত করব, এবং কি আইনের আওতায় এনেই সবাইকে আমরা ইনশাল্লাহ সফলভাবে আমার এই যে বাদিনী আছে তাকে আমরা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। পুলিশ প্রতিবেদন এবং মেডিকেল ফরেনসিক রিপোর্টে কি আসছে? পুলিশ প্রতিবেদনে আসছে উক্ত ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে, এবং কি তদন্ত রিপোর্টে যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট বলা আছে এই যে বাদিনী দাঁড়িয়ে আছে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের সকল ডকুমেন্ট যে পজিটিভ, সেই পজিটিভ রিপোর্টটা এসেছে।